একজন গৃহিণীর ডিকশনারিতে টায়ার্ড বলে কোনো ওয়ার্ড নেই। যতই যাই হোক সব কিছুর সমাধান কিন্তু তাকেই দিতে হবে। এটাই নিয়ম, এটাই স্বাভাবিক। চারদিকে এত গরম, এত খারাপ লাগা সবার মধ্যে, কিন্তু আমরা গৃহিণীরা কি পেরেছি একদিন পাকঘরে না যেয়ে থাকতে, বা আমাদের হাতের কাজটা কেউ করে দিয়ে বলেছে আজকে তোমাদের আর করা লাগবে না, আমরাই করে দিচ্ছি কাজটা। আসসালামু আলাইকুম সবাইকে, আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই মজাদার কাচকি মাছের রেসিপি। এই মাছটা রান্না করার জন্য আমি প্রথমে বেশি করে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ, ধনিয়া পাতা মাছে দেওয়ার জন্য টুকরা করে রেডি করে নিলাম। আমার কাছে অন্য যে কোনো বড় মাছের চেয়ে ছোট মাছ খেতেই বেশি ভালো লাগে। যেদিন ছোট মাছটা বাসায় রান্না করা হয় সেদিন মনে হয় অন্য দিনের চেয়ে ভাত একটু বেশি খাওয়া হয়। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করে আমার ভিডিওটা শেয়ার দিয়ে অন্যদের আমার ভিডিওগুলো দেখার সুযোগ করে দিবেন। অন্যদিকে কাসকি মাছগুলোকে আমি বেছে ভালো করে পরিষ্কার করে নিব। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে কাসকি মাছের ভিতর মাঝে মাঝে শামুক থাকে, ছোট ছোট পাথর থাকে, বা অন্য যে কোনো ধরনের মাছ থাকে। তাই এই মাছটাকে আমি খুব ভালো করে একটু সময় নিয়ে বেছে ধুয়ে পরিষ্কার করে নিব। এখন এই ধোয়া মাছের মধ্যে আমি দিয়ে দিব বেশি করে পেঁয়াজ কুচি। আপনারা অবশ্যই কাচকি মাছ রান্না করার সময় পেঁয়াজের পরিমাণটা বেশি দেওয়ার চেষ্টা করবেন। এক্ষেত্রে মাছটা রান্না করলে সেটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। এখন এই মাছের মধ্যে আরও দিয়ে দিব টুকরা করা টমেটো, ফালি করা কয়েকটা কাঁচামরিচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ, পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো তেল। পরে সবগুলো উপকরণ আমি খুব ভালো করে মাছের সাথে মিশিয়ে নিব। মশলাটা মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে পরে এই মাছটাকে সিদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিব অল্প একটু পানি। ছোট মাছ কিন্তু আমাদের চোখের জন্য খুবই উপকারী। চোখের ডাক্তারের কাছে গেলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ডাক্তাররা বলে যে বেশি করে ছোট মাছ খেতে। এখন আমি মাছটাকে চুলায় বসিয়ে দিব রান্না হওয়ার জন্য। ছোট মাছ হতে যেহেতু বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু মাছটা হয়ে আসবে। মাছটা হয়ে এলে নামানোর আগে আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এরই মধ্যে হয়ে গেল অসম্ভব মজাদার স্বাদের কাচকি মাছের চচ্চড়ি। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।